একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে। বিএনপি এবং জামাতের প্রতি তার এই অভিযোগটি রয়েছে। এবং আবার আরেকজন বলছেন, তাদেরই আরেকজন বলছেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা বোঝাপড়া, যদি আমরা এর আগের অনেক আগের ভাষাতে চলে যায়, যে তারা একটা তলে তলে একটা সমঝোতা করছেন। কি বলতে চাইবেন ডক্টর সায়ন্ত? আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। খুব অনেক আগে তো যাওয়ার সুযোগ নাই, কারণ এই দলটা হলোই মাত্র সেদিন। তো এই মাত্র সেদিন হয়ে এর মধ্যে কতবার কত রূপ বদলালো। কিছুদিন দেখলাম যে জামাত বন্দনায় অস্থির, বেহুশ হয়ে যায় মাঝে মাঝে, আর যা কিছুই বলে সব কিছু জামাতের সঙ্গে একসুর হয়ে যায়, কীরকম এক কোরাস সঙ্গীতের মতো মাঝে মাঝে মনে হতো। তারপর দেখলাম ওই একই সময় আবার বিএনপির নিন্দা, তারেক রহমানের নাম উল্লেখ করে নিন্দাসূচক বক্তব্যের ঘটনাও ঘটল। এমনকি এর একজন নেতা অত্যন্ত অভব্য উপায়ে ফেসবুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও নেগেটিভ স্ট্যাটাস দিয়ে আবার কিছুক্ষণের মধ্যে সেটা আবার ডিলিট করে দিল, এরকম ঘটনাও ঘটলো। চলছিল এইভাবে। আস্তে আস্তে কিছুদিন পর দেখলাম আমরা যারা বিএনপির প্রতি একটু সফট, বিএনপির কিছু প্রশংসাও মাঝে মাঝে শোনা যায়, এরকম পরিস্থিতি তৈরি হলো। আর জামাতের সঙ্গে আবার লেগে গেল, জামাতকে বলল প্রতারক, জামাত ধর্ম ব্যবসায়ী। এটা কি জুলাই সনদকে কেন্দ্র করে? কি কেন্দ্র করে সেটা আমরা জানি না, কারণ হিডেন অনেক এজেন্ডাই তো আমরা বুঝতে পারি, ধারণা করতে পারি, কিন্তু জানি না। কিন্তু আবার শুনলাম যে এই জামাতের সঙ্গে এরকম। এখন আবার দেখছি যে গত কয়েকদিন ধরে জামায়াত এবং বিএনপি দুইজনের প্রতি একটু তির্যক মন্তব্য হচ্ছে। এটা দ্বারা এরকম একটা ধারণা কেউ কেউ করেন যে এই দলটি শুরুর দিকে জামায়াতের সঙ্গে সুর মিলিয়ে কথা বলতো, কারণ এই দলটির মধ্যে সাবেক শিবির বা শিবির করাদের একটা সংখ্যা আছে, তারা দলটিকে ওই দিকে একটু ইনক্লাইন করে রাখতো। পরবর্তীতে রাজনৈতিক ইকুয়েশন নানান কারণে ওইখান থেকে বের হয়ে আসলো। এরপরে শোনা গেল যে বিএনপির সঙ্গে একটা নির্বাচনী জোট হতে পারে, কারণ তাদের নিজস্ব বৈঠকে যে আলোচনা হচ্ছিল সেই কথাও সংবাদ মাধ্যমে আসছে। আর তাদের অনেক নেতাদের সঙ্গে, যাদের সঙ্গে কথা এরকম বুঝতে পারছিলাম যে জামায়াতের সঙ্গে গিয়ে তারা এই যে ধর্মীয় রাজনীতির, যে জামায়াতের যে ধরনের ধর্মীয় রাজনীতির লেবাসটা এইটা, এবং ৭১-এর যে কলঙ্কটা এদের গায়ে লেগে আছে, এই দুইটার সঙ্গে এনসিপি এখন কোনোভাবে ট্যাগ হতে চায় না। তো তারা হয় এককভাবে ইলেকশন করবে ছোট অন্য কোনো দলের সঙ্গে জোট করে, অথবা একক, অথবা তারা বিএনপির সঙ্গেও যদি সমঝোতা হয় জোটে যেতে পারে, সেই বিবেচনায় সম্ভবত সেই দিকে হচ্ছিল। এখন কথা শুনে মনে হচ্ছে তাদের চাওয়া পাওয়া, মানে তাদের ছোট দল হলেও তাদের আকাঙ্ক্ষাটা অনেক উচ্চ। মানে বাচ্চা বয়সে আমরা বেশি স্বপ্ন দেখি না, তো কলি ফুটে সেটা কত বড় ফুল হবে নাকি আগেই ঝরে যাবে এটা তো আর কেউ ভাবে না। ভাবে যে মানে কলি ফুটবে, বিশাল একটা দৃষ্টিনন্দন ফুল হবে, সেই আকাঙ্ক্ষা তো থাকতেই পারে। সেই আকাঙ্ক্ষা থেকে তারা হয়তো স্ট্রেঞ্জেই থাকুক বা না থাকুক অনেকগুলো আসন হয়তো চেয়ে বসতে পারে, যেটা বিএনপির পক্ষে আসলে দেওয়া সম্ভব নয়, এমন ধারণা করি, হতেও পারে। আবার বাস্তবতায় ফিরলে এখনও সময় ফুরিয়ে যায়নি যে আবার তারা বাস্তবতায় ফিরে, বিএনপিও যদি মনে করে আবার আসন সমঝোতা হলে আবার দেখবেন যে বিএনপির সম্পর্কে নেগেটিভ বক্তব্য তাদের আর নেই, এরকম হতে পারে। ফলে বাংলাদেশের রাজনীতিতে এই যে নির্বাচন আসলে যে জোট কেন্দ্রিক যে রাজনীতি বা নির্বাচনের প্রার্থিতা পাওয়া গুরুত্ব পাওয়া নানান যে বিষয় আসে, এগুলা মিলে যে মেরুকরণটা হয়, এখন মূলত সেই মেরুকরণের সময় চলছে। ফলে নানান দর কষাকষি, নানান জনের সঙ্গে কারো তির্যক মন্তব্য, আবার সেই তির্যক মন্তব্যই মধুর মন্তব্য হয়ে যাবে, এটা হওয়া স্বাভাবিক নয়। কিন্তু এনসিপির কাছে ওই রকম রাজনীতিটা প্রত্যাশিত ছিল না। তারা বাংলাদেশে এক নতুন ধরনের বন্দোবস্ত চাচ্ছিল, নতুন একটা সময়ের প্রেক্ষাপটে তাদের জন্ম। ফলে এই ট্রেডিশনাল আগের যে পলিটিক্স যেটা বিভিন্ন দল করে নির্বাচন আসলে, সেই বিষয়টা অন্তত এদের বেলায় দেখতে পাবো না, এরকম একটা প্রত্যাশা ছিল। কিন্তু তারা নানানভাবে প্রতি পদে পদে আমাদের সেই প্রত্যাশায় হোঁচট খাইয়েছেন। আজকেও সেই একই হোঁচট খেলেন। ইভেন আপনি দেখবেন এই যে শাপলা ছাড় না দিলে নির্বাচন কমিশন তুলে দিবে, কি সব করবে টরবে, অনেক কিছু বললো। ফাইনালি নির্বাচন কমিশনও মনে হয় কোনো একটা সমঝোতার ভিত্তিতে শাপলার পরিবর্তে শাপলা কলি তালিকাবদ্ধ করলো তাদের নির্বাচনের প্রতীকে।
তারপরও বললো শাপলা প্রতীক নয়, শাপলাই দিতে হবে, নাহলে ওই কি সব আজেবাজে গালিগালাজ করলো। আজকে নমনীয় না, আজকে একরকম নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মিটিং করে এসে এই দলের নেতা ঘোষণা দিয়েছেন তারা শাপলা কলি নিচ্ছে। এমনকি এটাও বলছে যে শাপলা চেয়েছিল তারা, কিন্তু শাপলা কলির মধ্যে নাকি শাপলাও আছে, কলিও আছে। সুতরাং নির্বাচন কমিশন তাদের জন্য আরো এক ধাপ এগিয়ে ভেবেছে, যাতে এই দলটি শাপলা চেলো, শুধু শাপলা দেবো কেন, সঙ্গে কলিটাও দিয়ে দেই। সেই জন্য তারা শাপলাও পেল, কলিও পেল। এই ডাবল পাওয়ার নিয়ে একটা সন্তুষ্টির কথাও প্রচার করলো আজকে। সুতরাং তাদের এই কথা কখন কোন হাওয়ায় ঘুরবে এটা এখনই বলার সময় আসেনি।